হ্যালো এভরিওয়ান, আগের দিন আমি করেছিলাম চিংড়ি মাছ ভাপা, আর আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, তার মধ্যে বাটা মশলা দিয়ে দিয়েছিলাম, আদা রসুন জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ গরম মশলাগুলো, আর সাথে ছিল সরষের তেল দিয়ে। এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ ভালো করে মাখলে চিংড়ি মাছের ভেতরে যেন মশলাগুলো পুরোপুরি ঢুকে যায়, সেইভাবে এটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখো, এদিকে আমার মাখানো রেডি, আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরা। দেখো, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন দেখো, এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে দেবে, বেশি যেন মশলাটা না পুড়ে যায় সেইভাবে এটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা ভালো করে ভাজতে হবে। আর দেখো, এদিকে আমি জলটাও রেডি করে রেখে দিয়েছি, আর যখন দেখতে হবে এরকম তোমার ভাজা হয়ে গেছে, মানে মাছের থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে এটা আমার কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর জল দিয়ে এটা কিন্তু পুরোপুরি ঢাকা দিয়ে রান্না করতে হবে, জল দিয়েই আমরা এটা ঢেকে দেবো। আর এই ঝোলটা একদম ফুটে কমে আসলে তখন বুঝতে হবে এটা রেডি। ব্যাস, আমি এত সিম্পল রেসিপি কিন্তু